ভিশন সংবাদে আপনাদের সাথে মামুন আব্দুল্লাহ। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালক সহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছে। ভোর 4:30টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনায় নিহতরা হলেন পিকআপের চালক নূরনবী, হেলপার রফিকুল, সাগর ও সুমন। লাশগুলো থানায় নিয়ে গেছে পুলিশ। আহত জহিরুল ইসলাম ট্রাকে ছিলেন। স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের 4 জন নিহত ও 1 জন আহত হন। দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারের আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানানো হয়েছে। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান সের্গেই লাভরভ এবং তার দায়িত্ব পালনে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করে বাংলাদেশের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর খলিলুর রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ভালো চুক্তি করতে ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করা সহ সব শর্তে রাজি হবে বলেও দাবি করেছেন তিনি। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননে ফের আঘাত হানলে আবারও ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। আর আবারও ইসরায়েলে হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2 মাস বিরতির পর রবিবার মধ্যরাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। এতে তছনছ হয়েছে বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা, পেট্রোকেমিক্যাল কারখানা, ইহুদি বসতি আর আবাসিক স্থাপনা। আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ওই ঘাঁটি থেকেই লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল। লেবাননে হামলা বন্ধে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারির পরপরই ওই হামলা চালায় তেহরান। এই সুযোগে ইয়েমেন থেকে হুতি বাহিনী আর লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। ইসরায়েলের বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে ইরানের জ্বালানি আর সামরিক স্থাপনায়। ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অনুরোধ উপেক্ষা করে পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান ও কারাজ শহরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।